সত্যি কথা বলতে বিউপি নিয়ে অ্যাকচুয়ালি কথাই বলা হয় না, কারণ ফার্স্ট টাইম নিয়ে যে চাপে আছি, এতগুলো ব্যাচ, বিউপি নিয়ে কথা বলার খুব একটা সময় পাই না। তবে আজকে আমি কিছু সিক্রেট এখানে রিভিল করবো, যেটা বিউপির জন্য জানলে তোমার পড়াশোনা ধরো 50% লেস হয়ে যাবে। হ্যাঁ, আমি দুই একটা বলে নিই যে দেখো, তারপর বাকিগুলো বলবো। নাম্বার ওয়ান, বিউপির জিকে যেহেতু ইংলিশ ভার্সনে পড়তে হয়, তোমরা যারা ইংলিশ ভার্সন বই কিনে পড়া শুরু করছো, জীবনের সবচেয়ে বড় ভুলটা করছো। ফার্স্টে বাংলা ভার্সনে আগে পড়তে হবে। ওকে, সিলেক্টেড কিছু টপিক আছে, আমি টপিকগুলো কেমনে পাবো দিয়ে দিব, সমস্যা নেই। তো সিলেক্টেড কিছু টপিক আছে, টপিকগুলো ফার্স্টে বাংলা ভার্সনে পড়তে হয়, আর বাকিগুলো রিডিং পড়তে হয়। দেন একটা ইংলিশ ভার্সনে বই কিনে সেখান থেকে রিডিং পড়লে অটোমেটিক্যালি মনে পড়ে। অথবা তুমি বাংলা ভার্সনে পড়ে কি করবা, ইংলিশ ভার্সনে এক্সাম দিবা। ওকে, আমাদের বিউপি এক্সাম ব্যাচ পরে লঞ্চ হবে, এখন কোনো এক্সাম ব্যাচ নাই, ব্যাচের প্রমোট করতেছে না। হ্যাঁ, বাদ দাও, আমি ফার্স্টে সাজেশন দিই, তুমি জানো ইনকেস আছে। দেখো, যে টপ সিক্রেট গুলো কেউ জানে না, এটা হলো 1 নম্বর সিক্রেট। সিক্রেট নাম্বার 2, বিউপিতে তোমার তোমাদের যে ইংলিশটা আছে না, ইংলিশ ফার্স্ট পার্ট আছে, শুনো, ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। ফার্স্ট পার্টের কি থেকে আসে জানো? ফার্স্ট পার্টের কবিতা আছে না, কবিতা থেকে কোশ্চেন আসে। শুধু কবিতা না, ওই কবিতার লেখককে, ওই কবিতার লেখক পরিচিত থেকে কোশ্চেন আসে। যেমন ধরো আউট কবিতার লেখক হলো রবার্ট ফ্রস্ট, রবার্ট ফ্রস্ট থেকে কোশ্চেন আসবে, তার জন্ম কত, কোথায় কি করছে না করছে, এই জিনিসগুলো থেকে আসবে। এবং কবিতার লাইনের মধ্যে থেকে কোশ্চেন আসে। তার মানে ইংলিশ ফার্স্ট পার্টে ইএফকে তোমার লাগতেছে বিউপির জন্য, যেটা তোমার ঢাকা ভার্সিটিতেও কিন্তু কাজে লাগে। আমি দুটো সিক্রেটের কথা বলছি। তারপরে একটা কথা বলি, যেটা এফট্রিপলএস, যেখানে ল আছে, ল আর সাবজেক্ট আছে, ল ইউনিট যেটা জানো, এখানে না সবচেয়ে বেশি আসলে ভোক্যাবুলারি আইটেম। কি আইটেম বলো তো? ভোক্যাবুলারি আইটেম গুলো আছে, ভোক্যাব সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে না, একদম সিরিয়াল করে দেয়, 10টা 12টা 13টা এরকম করে সিরিয়াল করে দেয়, তোমার কিন্তু অ্যান্সার করতে হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি এফট্রিপলএস যদি ভর্তি পরীক্ষা দাও, তাহলে অ্যাজ ইউজুয়াল তোমার বিউপির জন্য যা প্রস্তুতি, সিলেক্টেড টপিকগুলো কমপ্লিট করার পর আমরা তো আমাদের ব্যাচে যেগুলো কমপ্লিট করাবো, ডিসক্রিপশন বক্সে ব্যাচ ডিটেইলস দিয়ে দেওয়া আছে, দেখতে পারো। ওকে, ওইগুলো পড়ার পর তুমি যদি ঢাবি, রাবি, বিসিএস, এই 3টা কোশ্চেন ব্যাংক, কোনটা বলো তো? ঢাবি, রাবি, বিসিএস, ঢাবি, রাবি, বিসিএস, এই 3টা কোশ্চেন ব্যাংক যদি পুরোটা খেয়ে ফেলতে পারো, পুরোটা যদি শেষ করতে পারো, ট্রাস্ট মাই ওয়ার্ড, এখান থেকে তুমি 25 থেকে 30টা কোশ্চেন হুবহু রিপিট পাবা। এবং জিকে বাংলা ভার্সনে বলো, তাও তুমি ইংলিশ ভার্সনের জিনিসগুলো কিন্তু রিপিট পাবা, তাই না? তো তোমার জাতীয় সঙ্গীত কি, ন্যাশনাল অ্যানথেম কি, এভাবেই তো কোশ্চেন আসবে না? তোমার কি বলবো আসলে, গণঅভ্যুত্থান কবে হয়েছিল আর ম্যাস মুভমেন্ট কবে হয়েছিল, এভাবেই তো কোশ্চেন গুলো আসবে, তাই না? সো এই ট্রান্সলেট গুলো এই বয়সে আমার মনে হয় না কঠিন কিছু, যদি আমাদের ব্যাচে কিন্তু আমরা ইংলিশ ভার্সনের জিনিসগুলো পড়াবো। ওকে, তাহলে এই সিক্রেটটাও দিয়ে দিলাম। এরপর আরো কিছু আছে, তোমার এফএডাবলএস, যে এফএডাবলএস যেভাবে প্যাটার্ন করে, এখানে কোশ্চেন কখনো হুবহু রিপিট হয় না। ইংলিশ কোশ্চেন একটু ডিপ থেকে করে, ক্লিউস টফেলস বা জিআরই থেকে 2-3টা কোশ্চেনের মতো করতে পারে, এরকম ব্যাপার স্যাপার কিন্তু এখানে অ্যাকচুয়ালি থাকে। তো এখান থেকে এখানে রিপিট পাওয়ার কোনো চিন্তা করার দরকার নেই, প্যাটার্ন সেম সেম পাবা, এরকম একটা চিন্তা ভাবনা তুমি করতে পারো। এটা একটু মনে রাখবা, তাই না? নিজে থেকে একটু আসে। চলো, আরো বিস্তারিত কিছু লিখে দেওয়া আছে, তোমাকে আমি দেখাচ্ছি। লাস্টের যে শর্টকাটটা আছে, এটা জীবনের সবচেয়ে বড় শর্টকাট। হ্যাঁ, এই যে লিটারেচার যেটা বললাম, বিসিএস প্রিভিয়াস থেকে আসে, অথবা ইএফটি যেটা বললাম, এফটি প্রসেস সিনোনিম সবচেয়ে বেশি পরিমাণ আসে। যা প্রয়োজন তা পড়তে হবে, কারণ বিউপি পরীক্ষা সবার আগে হয়, ঢাবিরও দেখা যায় 1 মাস আগে হয়ে যায়। তার মানে বিউপির জন্য 70 দিনের মতো টাইম আছে, বেশি জিনিস পড়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে হয়। এবং এফএডাবলএস, এফটি বলেছে কোশ্চেন আলাদা, আমি তোমাকে বললাম, এবং বললাম ঢাবি প্লাস বিসিএস থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়। এফটি বলেছে রিপিট সবচেয়ে বেশি হয়, এফএডাবলএস রিপিট হয় না বললেই কিন্তু চলে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি জানো। ওকে, ভাইবার উপরে কোনো মার্ক থাকে না, সাবজেক্ট কন্ডিশন আছে সাবজেক্ট ওয়াইজ, এবং বিউপির সাবজেক্ট ওয়াইজটা না আগে দিতে হয়। যখন ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ না, যখন অ্যাডমিশনের জন্য ফর্ম উঠাবা না, তখনই তোমার সাবজেক্ট ওয়াইজ আগে দিয়ে দিতে হয়, অন্য ইউনিভার্সিটি কিন্তু পরে। তাই সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে। যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, ডেট দিবে, তখন আমি এগুলো দেখাই দিব, তোমার টেনশন করতে হবে না। আসো, নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক জীবনের সবচেয়ে বড় সমস্যা। পিপি নেগেটিভ মার্ক 0.50, তুমি ভাবতেছো একটা কোশ্চেনের মার্ক 1, নেগেটিভ মার্ক 0.5, সমস্যা কি, আমি একটু রিস্ক নেই না? এখানে রিস্ক নেওয়া যাবে না। এখানে সবচেয়ে বড় ঝামেলা হলো, বিউপিতে তুমি হয়তো জেনে থাকবা যে, বিউপির কথা বলতেছি, হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড, এখানে একটু ওয়েট করো। কোথায় ছিলাম জানি, আচ্ছা যাই হোক, বিউপিতে, হ্যাঁ, ওকে, বিউপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এখানে না তোমার 100 মার্কের এমসিকিউ ঠিকই আসবে। এখন কথা হইলো, এই 100তে 100 তুমি যদি পাও, বুঝছো, এই 100তে কতটি কনভার্ট হবে বলো তো? 55 মার্কে কনভার্ট হবে। সমস্যা এটা, এই যে 100তে 100 পাইলে সেটা 55 মার্কে কনভার্ট হইলো, তার সাথে তোমাদের এসএসসি প্লাস এইচএসসি মার্কের উপর 20 প্লাস 25 ইকুয়াল 45 মার্ক আছে। ওই 55 প্লাস 45 ইকুয়াল 100, এর উপর তোমার মেরিট দিবে। তার মানে তোমার আলটিমেটলি 100 মার্ক যদি 55তে কনভার্ট হয়, নাম মাত্র ওটা 100। আসলে এমসিকিউ এর মার্ক কত? এমসিকিউ এর মার্ক হলো 0.55। তাহলে একটা এমসিকিউ পারলে 0.55 তুমি পারতেছো। কথা বুঝো। এখন ধরো তোমার হাতে দিছিল 10টা এমসিকিউ, ওকে, 10টা এমসিকিউ এর মধ্যে তুমি কয়টা এমসিকিউ পারছো বলো তো? 10টা এমসিকিউ এর মধ্যে তুমি 6টা এমসিকিউ পারছো, সাপোজ 6টা এমসিকিউ পারছো। তো 6টা এমসিকিউ যদি পারো, তাহলে 6টা এমসিকিউ এর জন্য কত পাবা? তাহলে 6 ইনটু 0.55, তাহলে 5 6 30, 5 6 30, 3.30 মার্ক কিন্তু তুমি পাবা। বুঝার একটু চেষ্টা করো। ওকে, এখন তোমার কাহিনী কি হয়েছে?
তুমি 10টার মধ্যে বাকি 4টা ভুল দাগাইছো, তো তুমি 4টা ভুল দাগাইছো, 4টার জন্য কোনো মার্ক পাবা? ভুল দাগাইছো, মার্ক পাবা না। কিন্তু কথা আছে, কথা হলো তুমি পারবা না, ঠিক আছে, তুমি 4টা ভুল কেন দাগাইলা? তুমি তো পারো না, তাহলে 4টা ভুল দাগাইলা কেন? এই 4টা ভুল দাগানোর জন্য, 4টা ভুলের জন্য 4 × 0.5 ইকুয়াল তোমার 2 মার্ক কাটা। তার মানে আলটিমেট ব্যাপারটা কি? একটা এমসিকিউ কারেক্ট করলে তুমি পাচ্ছ 0.55 মার্ক, আর যদি একটা এমসিকিউ ভুল দাগাও পানিশমেন্ট হিসেবে তোমার মার্ক কাটা যাচ্ছে -0.50। তার মানে কি 0.05 মার্ক প্লাস থাকতেছে, এই মার্কের কোনো দাম আছে? তার মানে বিউপিতে, আমার কথা শোনো, বিউপিতে যদি তুমি কোশ্চেন কমন না পাও, আন্দাজে দাগানো সবচেয়ে বড় পাপ, হারাম। এই আন্দাজে দাগানোর জন্য বিউপি চান্স সবচেয়ে বেশি মিস হয়, বুঝতেছো? একটা মার্ক পাইলে 0.55 পাচ্ছ, আর নেগেটিভ একটা যদি ভুল করো, ভুলের জন্য তোমার পানিশমেন্ট হিসেবে 0.5 কেটে নিচ্ছে, 0.05 হলো তোমার পজিটিভ। তাহলে চিন্তা করো, দুটো যদি তুমি রিস্ক নাও, আন্দাজে দুটো এমসিকিউ রিস্ক নিলে, দুটো এমসিকিউ পারলা না, তাহলে কি হইলো? দুটো এমসিকিউ তুমি যদি না পারো, বুঝার চেষ্টা করো তাহলে খেলা কোন দিকে যাচ্ছে। তাহলে দুটো এমসিকিউ না পারার জন্য তোমার 0.5 × 2 ইকুয়াল 1 মার্ক গায়েব। আর দুটো এমসিকিউ তুমি যদি পারো তাহলে কত মার্ক পাবা? 0.55 × 2, তার মানে হলো 1.10 মার্ক পাইতেছো। কি লাভ হইলো ভাই? 4টা এমসিকিউ রিস্ক নিলা, 2টা পারলা, 2টা পারলা না, কি লাভ বলো না? এত কষ্ট করে চিন্তা ভাবনা করে দেখতেছো তোমার ভাগে হলো 0.10 মার্ক পজিটিভ থাকতেছে। তুমি হয়তো আমার কথা বুঝোনি, পরে বুঝবা, আবার এগুলো নিয়ে পরে ভিডিও বানাবো। এখন ভাবতেছো কেবল এইচএসসি শেষছো, এখন এত দেখে কি করবো? সমস্যা নাই, ঠিক আছে, দেখো, সমস্যা নাই। তো যাই হোক, যদি আমাদের বিউপি ব্যাচের রেজাল্ট জানতে চাও, যেখানে আমরা সব সিক্রেট, আরো কিছু আছে, সবগুলো বলতে পারবো না, সবগুলো বললে পেইড ব্যাচের ভ্যালু নষ্ট হয়ে যাবে। আমাদের আরো কিছু সিক্রেট আছে এরকম, আমরা যেগুলো ব্যাচে তোমাদের নিজে পড়বো, ইংলিশ ভার্সনে ক্লাস নিবো, ইংলিশ ভার্সনে মডেল টেস্ট হবে, বিউপির জন্য ফুল 100% বিউপি কান্ট্রি প্রিপারেশনের জন্য 25% ডিসকাউন্টে, এবং 3টা বই সহ পেমেন্ট 2000 টাকার মোটামুটি নিচে, 2000 টাকারও নিচে। জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, তুমি আমাকে এই নাম্বারে নক দিতে পারো, নাম্বারটা দেখছো? হ্যাঁ, এই নাম্বারে নক দিতে পারো, নক দিয়ে বলতে পারো ভাইয়া আমি আপনার বিউপি ব্যাচে অ্যাড হইতে চাই, বিস্তারিত আমাকে বলেন, তাহলে কিন্তু তোমার জন্য পারফেক্ট হবে। আমি যেটাই বলি, লেট করো না, লেট করলে জীবনে দুঃখ আছে। বিউপি প্রিপারেশন দ্রুত শুরু করতে হয়, কি পড়তে হবে এটা জানতে হয়, সবার আগে শেষ করতে হয়, না হলে কিন্তু এখানে চান্স পাওয়া যায় না। টাটা, দেখাবে নেক্সট ভিডিও। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি আমাদের ঢাবি কোর্সে ভর্তি হলে কিন্তু বাকি কোর্সগুলো বিউপি সহ হ্যান ত্যান যা আছে সব ফ্রি অ্যাক্সেস পাবা। ফার্স্ট টাইম আমাদের জন্য অ্যাকচুয়ালি বলে দিলাম। টাটা, আসসালামু আলাইকুম।